হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলুন আপনাদেরকে চট্টগ্রামের লালখানবাজারে অবস্থিত দুইটি পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যে প্রথম পাহাড়ে যাচ্ছি সেটির নাম জিলাপি পাহাড়। তো জিলাপি পাহাড়ের নামকরণের পিছনে রহস্য কি, এটা আপনাদের অনেকের জানতে ইচ্ছা করে। চলুন সেটা ঘুরিয়ে আসি, আসুন। আমরা সকলে জিলাপি চিনি। জিলাপি কিরকম দেখতে বলুন তো? জিলাপি অনেক পেঁচানো, ঘোরানো, বড়ানো হয়ে থাকে, তাই না? রাইট। তো আমাদের এই পাহাড়ের রাস্তাটাও ঠিক অমনই পেঁচানো, ঘোরানো, বড়ানো। আসুন আপনাদের সেই জিনিসটি দেখাই। তো এই রাস্তাটি দেখুন, আঁকা বাঁকা হয়ে নিচে থেকে উপরের দিকে উঠে গেছে। তো আমরা যদি পাহাড়ে ঘুরতে যাই তাহলে আমাদেরকে এই আঁকা বাঁকা ভাবে উপরের দিকে যেতে হবে। রাস্তাটি এভাবেই চলে যাচ্ছে। এভাবে যেতে যেতে আপনারা একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা উপর দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাব, গিয়ে আবারও ওই দিক দিয়ে যাব। তো অনেকটা জিলাপির মতো দেখতেই, জিলাপির মতো পেঁচানো এই রাস্তাটা। দ্যাটস ওয়াই এই রাস্তাটার নাম জিলাপির পাহাড়। তো চলুন আমরা পাহাড়ের উপরে গিয়ে ঘুরে আসি। আপনাদেরকে এই পাহাড়ের রাস্তাটা বড়ানো কেন বলেছি, এই মোড়টা আমার সাথে ঘুরলেই আপনারা দেখতে পারবেন। আসুন আমার সাথে, আসুন। এই পাহাড়ের পথের শুরু যেখান থেকে হলো, যেখান থেকে আমরা রাস্তা শুরু করেছি, পথ শুরু করেছি, তো আমরা কিছুটা উপরে এসে সেই নিচের রাস্তাটুকু, যে সেই পথের শুরুটুকু আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা একটু নিচে লক্ষ্য করলেই দেখতে পারবেন সেই পথের শুরুটা কোথায় থেকে শুরু হয়েছে। তো আমরা আরো এগিয়ে গেলে আমরা এইরকম আরো জিলাপির প্যাচ পাবো, জিলাপির মোড় পাবো। চলুন আপনাদেরকে সেগুলো দেখিয়ে আসি। আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা জগিং প্রেমী আছেন, যারা সকালে হাঁটতে ভালোবাসেন, যারা সকালে দৌড়তে ভালোবাসেন, তাদের জন্য এই জিলাপি পাহাড়টি অনেক 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 ভালো একটি প্লেস হয়ে থাকবে। এই পাহাড় দিয়ে আপনারা নেচারের সাথে মিশে যাবেন, নেচারের সাথে মিলে যাবেন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এই প্রকৃতির মাঝে হারিয়েই আপনারা এই পাহাড়ে জগিং করতে পারবেন, দৌড়তে পারবেন। স্পেশালি সকালবেলা, আমি একদিন সকালবেলা এই পাহাড়ে আসছিলাম, তখন দেখতেছি যে অনেক বৃদ্ধ বয়স্ক আঙ্কেল আন্টি তারা সকালে গল্প করতেছে, এই মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতেছে, নিজেদের মাঝে এনজয় করতেছে। সো আপনারা চাইলে এই পাহাড়টিকে, চট্টগ্রামের যে লোকাল পাবলিক আছেন এবং যারা অন্য জায়গা থেকে আসছেন, তারা যদি চান হাঁটার জন্য, জগিং করার জন্য একটা প্লেস, একটা সুন্দর জায়গা পরিবেশের মাঝে, নেচারের মাঝে, তাদের জন্য এই জায়গাটি একটি পারফেক্ট প্লেস হয়ে থাকবে। তো আপনারা যারা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান, অল্প হাঁটাতে হাঁপিয়ে যান, তাদের জন্য ওই পাহাড়ে একটি শর্টকাট হয়ে আছে। যারা এই জিলাপির প্যাচ, এই জিলাপির মোড়ে হাঁটতে চান না, জিলাপির মোড় দিয়ে পাহাড়টাকে এনজয় করতে চান না, তাদের জন্য শর্টকাট হয়ে আছে। শর্টকাট ওয়েটা কি, আসুন আমি দেখাই। তো এই যে আপনাদের জন্য এই শর্টকাট ওয়ে, এই শর্টকাট ওয়ের মাধ্যমে আপনারা পাহাড়ে আরো উপরে যেতে পারবেন। আসুন। আমরা এই নিচের রাস্তা থেকে শর্টকাট ওয়েতে উপরের রাস্তায় চলে এলাম। তো যারা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান, যারা অল্প পরিশ্রম করার পরে আর হাঁটতে পারেন না, দৌড়তে পারেন না, তাদের জন্য এই সিঁড়ি রয়েছে, শর্টকাট ওয়ে। এবার চলুন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে জিলাপি পাহাড়ের সব থেকে সুন্দর স্থানটির দিকে এগিয়ে যাই। সবশেষে পাহাড়ের এই উঁচু এবং সুন্দর স্থানটিকে শতায়ু অঙ্গন বলা হয়ে থাকে। আপনারা পাহাড়টিতে ঘুরতে এসে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন এই স্থানটিতে বসেই বিশ্রাম নিতে পারবেন। পাশাপাশি চারদিকের সুন্দর সিনারিওটি গল্প করতে করতে প্রিয়জনের সাথে অনুভব করতে পারবেন। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দ্বিতীয় পাহাড় থেকে ঘুরে আসব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।